এই যে ঠাকুরের কিছু জিনিস এনেছি, আর এখন স্নান টান করা হয়ে গেছে আমার, এবার পুজোটা করব। আর কিছু ফুল আমি তুলে আনবো ছাদ থেকে, তোমাদের পরে দেখাচ্ছি। আগে কী কী জিনিস নিয়ে এসেছি ঠাকুরের দেখাই চলো। এখানে আছে মেটে সিঁদুর, যেটা আমি আমার হনুমান দাদাকে দেব। এখানে রোজ ওয়াটারটা আমার শেষ হয়ে গিয়েছিল, ওটা প্রদীপে দেওয়ার জন্য। সর্ষের তেল, এখানে কর্পূর, আর আজকে যেহেতু মাঘী পূর্ণিমা সেই জন্য আমার এই যে গোপু সোনাকে ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো। এই দেখো এই ড্রেসটা এনেছি, কি সুন্দর দেখতে না? এটা আমার খুব পছন্দ হয়েছে, এইটা আজকে আমি গোপু দাদাকে পরাবো, গোপু সোনাকে। কি ফুল হয়েছে দেখি চলো। জবা ফুলগুলো তো ফুটছে না দুদিন, এখানে এই ফুলগুলো হয়ে আছে, এগুলো দিয়েই পুজো করবো একটা একটা করে। ঠাকুরের পায়ে না দিলে হয় বলো? এই দেখো এই ফুলটা আবার একটু অন্যরকম হয়েছে, কি সুন্দর দেখতে। এটাও তাই, এটার কালারটা আবার অন্যরকম। বুগেনভেলিয়া গাছটায় দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই একটা ফুলের কালারই বেশি হচ্ছে, হলুদটা আর সাদাটা কম হয়েছে। আবার কোনো সময় সাদাটা বেশি হয়, পিঙ্কটা কম হয়। এই যে এই ফুলগুলো পেলাম ছাদে, এত রোদ্দুর বেশিক্ষণ থাকা গেল না। এই দেখো একটা জবা ফুল ফুটেছে, তাও পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। মা অনেকদিন আগেই আমাকে পাঠিয়েছে, আমার ছোট কাকা কুম্ভে স্নান করতে গিয়েছিল, আর এটা রাখাই ছিল, এখনো পর্যন্ত আমরা ব্যবহার করিনি। তাই কুম্ভের মাটি আর জল এসে গেছে, যেতে পারিনি, কিন্তু আশীর্বাদ ঘরে চলে এসেছে। চলো এখন এইটা আমি শিব ঠাকুরকে দিয়ে স্নান করাবো। এদিকে আমার সমস্ত কাজ সেরে স্নান টান করে গোপু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। আর গোপু সোনাকে আমি নতুন ড্রেসটা আজকে পরিয়েছি, আর কালারটা এত অ্যাট্রাকটিভ কালার, আর ফুলগুলো তার সাথে প্রিন্টেড, এত সুন্দর লাগছে যে কি বলবো। আজকে গোপু সোনাকে একদম আমার অন্যরকম লাগছে। চলো একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দিই। কিছুদিন হলো আমার সর্দি কাশির জন্য না ভয়েস ওভার দিতে যাওয়ার সময়ও আমার গলা ভীষণ ধরে যাচ্ছে, তাই গলার ভয়েস যদি দুরকম টোনের হয় তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ যতক্ষণ না আমার এই গলা ভাঙার ইয়েটা মিটছে ততক্ষণ আমার ঠিকমতো ভয়েস ওভারও দেওয়া হচ্ছে না। আমার নিজেরই যেন শুনতে কীরকম লাগছে, কোনো জায়গায় সরু গলা, কোনো জায়গায় ধরা গলা। তো যাই হোক, দেখো আমি জানি তোমরা আমার বন্ধু, আমার পাশে আছো, পাশে থাকবে, আর আমার এই যে সুখ দুঃখের সময়গুলো তোমরা বুঝতে পারবে। এই দেখো গোপু সোনাকে কি সুন্দর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, দেখতে কি ভালো লাগছে। দেখো ড্রেসটার কালারটা এত সুন্দর, আর আমার গোপু সোনাকে কি সুন্দর মানিয়েছে। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, আর কালকে শালকিয়ার বড় মায়ের চাঁদ ছিল, আর আজকেও মনে হয় আছে। আর আমাদের ডোমজুড়ের এখানে শিবতলা বলে একটা জায়গা রয়েছে আমার বাড়ির কাছে, তো ওখানে তোমার ঠাকুরের আর কি ঠান্ডা উপোস মানে আমি এই যে এখানে শুধু লুচি তরকারি করি, নিরামিষ খাই, পূর্ণিমা যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। আর এখানে দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, লুচি বাবাই মুনিয়া আমি খাবো। আর আমার হাজব্যান্ডের শরীরটা দুদিন ভালো না, জ্বর হয়েছে, জ্বর সর্দি হয়েছে খুব, ও তো 2-3 দিন অফিসে যেতে পারেনি, আর ও বাড়িতে আছে, তো ওর জন্য করেছি এই যে, ওর জন্য হয়েছে এই যে ভাত, এখানে হয়েছে তোমার ছোলার ডাল, মটর ডাল,
আর এখানে ক্যাপসিকাম যে কিছুদিন আগে কিনেছিলাম না, ওই কাশ্মীরি মির্চ যেটা বলে, সিমলা মির্চ যেটা বলে, ওটা দিয়ে এই যে পকোড়া মতো হয়েছে এটা। আর দাঁড়াও হাতটা ধুই। আর এখানে নিরামিষের হয়েছে এই যে আলুর দম, ময়দা মেখেছি, এখানে লুচি হবে। আর এখানে এই যে ফুলকপি পোস্ত আছে, শুধু ফুলকপি পোস্ত। আর এখন কুশল ম্যাথস করাতে এসছে মুনিয়াকে। মুনিয়ার 24 তারিখ থেকে, ফেব্রুয়ারি 24 তারিখ থেকে ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে। তো সেই কারণে ও আজকে স্কুলে যায়নি, স্টাডি লিভ নিয়েছে। কালকেও হয়তো যাবে না, আর কটা দিন মাত্র বাকি। স্টাডি লিভ নিয়ে এখন করতে হবে, কারণ সামনেই পরীক্ষা। আর অনেকগুলো দিন খেলাধুলা, স্কুলের প্রোগ্রাম এগুলো তো চলেছে, সেইভাবে পড়ার দিকটায় মানে একটু ঘাটতি তো রয়েই গেছে। তো যাই হোক, ওখানে পড়ছে, আমি এখানে রান্নাবান্নাগুলো করছি, পুজোটা করে নিয়েছি। তারপর আজকে এইসব রান্না হয়েছে। খেতে দিয়ে দেবো? ওকে ওখানে ভাত দিয়ে দিয়েছি। আর এই যে এটা বাবাইয়ের লুচি, আলুর দম আর মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। মুনিয়া আর বাবাইকে এবার দিয়ে দিই, তারপর আমি নেব। মুনিয়া চানটা করতে যাও। এখানে এই যে ম্যাঙ্গো বুড়ি খাচ্ছে ভাত। খেয়েছো? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভাত খেয়ে নাও। লুচি খাবে তুমি? লুচি একটু পরে খাবে, আগে ভাত খেয়ে নাও, খেয়ে নাও। এই খাবারটা এখানে রইলো। বাবাইয়েরও একটু জ্বর জ্বর মতো হয়েছে দুদিন ধরে, ওয়েদারটা খারাপ তো। এই যে এই খাবারটা দিয়ে গেলাম আমি। টোটোওয়ালাকে পার্মানেন্ট করে নি তো, খেলতে গেলে তার আগে ফোন করে জানিয়ে দি দাদাকে। যা তুই চলে যা, চান করে নিয়ে যা। কিছুদিন হলো অঙ্কন স্যার আর বিকি স্যারই প্র্যাকটিস করাচ্ছেন। আশিস স্যার কোনো কারণে দেশের বাড়ি গেছেন, তো সেই কারণে আসতে পারছেন না। আর একটু পরেই আমাদের মাঠের খুদে সদস্য সিদ্ধান্তের বার্থডে সেলিব্রেশন হবে। জন্মদিনের দিন প্রত্যেকেই আমরা মাঠেতে এই কেক কাটা যে পর্ব আর কি, সেটা করা হয়। তো আজকে সিদ্ধান্তের কেক কাটা হবে মাঠে, সবাই মিলে আমরা খুব এনজয় করব। চলো। আগে আগে ওটা নেভাতে হবে। ছবি তোলো। আজকে আমরা টোটো করেই এসেছি ক্রিকেট গ্রাউন্ডে। ওর গাড়িটা কয়েকদিন খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য সার্ভিসে দেওয়া রয়েছে। যাওয়ার পথে একবার এই যে ওই যে ভাইয়ের কাছে দেওয়া রয়েছে। তো এখনও পর্যন্ত গাড়ির কোনো কিছুই হয়নি, সেই জন্য আমরা বাইক না নিয়েই আবার টোটো করে বাড়ি ফিরলাম। ওই ভাই সারিয়ে তারপর রাতের দিকে দিয়ে আসবে, যেহেতু কালকে ওর আবার অফিস রয়েছে। আর ইচ্ছা আছে ফেরার পথে একবার মা ভবতারিণী মায়ের মন্দিরে যাব, মায়ের সন্ধ্যা আরতি দেখতে।
আজকে হচ্ছে 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে সন্ধেবেলা আমার বড় যা আর ভাসুর এসেছেন ওনাদের একমাত্র মেয়ের বিয়ের কথাবার্তা বলার জন্য। যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি মেম্বার, মানে আমার যা শ্বশুরের বড় বৌমা আর বড় ছেলে এসেছিলেন। তো দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প হলো। তারপর যাওয়ার সময় এই সবাই মিলে একটু সেলফি তোলা হলো, কারণ সবার সাথে তো অনেকদিন ছাড়া ছাড়া দেখা হয়। ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কিছু গিফট দেয়নি, আমি গিফট করেছি নিজেকে। এই যে লজ্জা 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 হওয়া উচিত। দেখো ভালো করে, খোলো প্যাকেজিংটা খোলো। বেলা ভিটার এই সেন্ট আমার ভীষণ প্রিয়। আর এখনকার দিনের বেলা ভিটা সবার প্রিয় একটা পারফিউম হয়ে দাঁড়িয়েছে। তো নিজেকে একটা গিফট করলাম, তো তোমরা তো শুনলেই আমার বরের মুখে। আর তারপর নিজেকে আরও একটা জিনিস গিফট করেছি, যেটা হচ্ছে আমার ঘর মোছার যে মপ আর বালতিটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি একটা মপ আর বালতি সমেত অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। তো সেটাই এসেছে আজকে ভ্যালেন্টাইন্স ডের দিনে। ছবি দেখে যতটা বড় মনে হয়েছিল একেবারেই নয়, বালতিটার সাইজ খুবই ছোট, আর কিন্তু দেখতে খুব সুন্দর। যাই হোক, আমার বেশি বড় তো লাগবেই না, তো এটা ঠিক আছে। আর সন্ধেবেলা বর আজকে ভ্যালেন্টাইন্স ডেতে বানিয়েছিল ক্রিসপি চিলি বেবি কর্ন, তো সেটা আমরা সবাই মিলে এখন বসেছি খাওয়ার জন্য। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা এনার্জেটিক ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, টাটা।